যে আপনার মাসলা আপনার কাছে, আমাদের মাসলা আমাদের কাছে। যে যখন কোরআনের ওপরে, ইসলামের ওপরে, দ্বীনের ওপরে, মুসলমানের ওপরে আল্লাহর ঘর ভাঙার জন্য, যে যখন হচ্ছেন আল্লাহর ওলিদের মাজার ভাঙার জন্য, কর্মস্থান দখল করার জন্য, এরকম যখন প্ল্যান চক্রান্ত যখন চলছে, যে তার মানে আমাদের সামনে কঠিন সময় আগিয়ে আসে। যে যখন কোরআনের ওপরে, ইসলামের ওপরে, দ্বীনের ওপরে, শরিয়াতের ওপরে, মুসলমানের ওপরে যখন আঘাত হবে, আমরা মুসলমান যদি একটা প্ল্যাটফর্মের নিচেই একটা ছাতার তলায় যদি দাঁড়াতে পারি, ইনশাল্লাহ মুসলমান কেন, মুসলমানের মসজিদের একটা ইট পর্যন্ত খোলার ক্ষমতা তখন কারো হবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মধ্যে দুঃখের বিষয় বিভিন্ন ভাগাভাগি, একজন আরেকজনকে দেখে নুকায়, একজন আরেকজনের মুখ দেখলে নুকায়। যে তবে এই কাজে যারা বাধা দিচ্ছে, এই কাজ করাতে যারা বাধা দিচ্ছে, মনে রাখবেন যে তাদের জন্য বদদোয়া নাই, তাদের জন্য দোয়া চাই। আল্লাহ যেন তাদের বুঝার তৌফিক দান করেন, আল্লাহ যেন তাদের হিদায়েত করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে না? যে আমি যে আপনাদের কাছে যদি একটু বলি, একজন মুসলমান আর একজন মুসলমানের মধ্যে যদি দ্বন্দ্ব ঝামেলা থাকে, সেটা মিটিয়ে নেওয়াটা ভালো হবে না খারাপ হবে? কেউ বলবে খারাপ? কেউ বলবে না। একজন কেউ বলবে না যে না মেটানো যাবে না, বা মেটানোটা ঠিক হবে না, বা মেটানোটা ভালো নয়। প্রত্যেকেই বলবেন, আমি জানি যে একজন মুসলমানের মধ্যে, একজন ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব কি থাকে না? হাঁড়ির পাশে হাঁড়ি থাকলে ঠোকাঠুকি হয় তো, না হয়নি? তা বলে ওই হাঁড়ির পাশে হাঁড়ি ঠোকাঠুকি হলে সারা জীবন সেটাকে রেখে দেওয়া ভালো হবে কি? ভালো হবে না। একজন ভাই আর একজন ভাইয়ের সাথে মিল নাই, যে সেখানে মিটে যাওয়া যেমন ভালো, আর একজন মুসলমানের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকলে সেটাকেও মিটিয়ে নেওয়াটা হলো ভালো কাজ। অনেকে বুঝতে পারছে না, তাই অনেকে অনেক রকম ভুল মেসেজ ছড়াচ্ছে, বিভিন্ন জায়গায় ভুল কথা বলছে। তাদের জন্য দোয়া চাই, আল্লাহ তাদের যেন বুঝার তৌফিক দান করেন, আল্লাহ তাদের যেন হিদায়াত দান করেন। দোয়া চাই। ইনশাল্লাহ আপনারা দেখছেন বাংলার জমিনে আস্তে আস্তে একটা প্ল্যাটফর্মের নিচে আপনারা নিশ্চয়ই দেখছেন বিভিন্ন দলমতের মানুষ আল্লাহ করে, তাই তো নাকি? যে আপনার মাসলা আপনার কাছে, আমার মাসলা আমার কাছে। যে আপনারা নিশ্চয়ই কলিকাতায় নিশ্চয়ই দেখছেন বর্তমান সময়ে অনেক সমাবেশ হচ্ছে। কি একটা স্টেটে অনেকজনকে দেখা যাচ্ছে না? কি দেখতে পাচ্ছেন না? যে একই স্টেটে দাঁড়িয়ে যে বিভিন্ন মতপথের মানুষ, বিভিন্ন মতপথের ওলামা হযরতরা দাঁড়িয়ে ইসলামের জন্য, শরিয়াতের জন্য, ওয়াকফ সম্পত্তিকে বাঁচানোর জন্য একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে প্রতিবাদ করছে। আপনারা নিশ্চয়ই দেখছেন যে হ্যাঁ। আর আপনারা যেনারা আছেন, আপনারাও আপনার গ্রামে পাড়ায় পাড়ায় এক হওয়ার চেষ্টা করেন। কে কি বলছে লক্ষ্য করবেন না, কে কি বলছে কান দেবেন না। যে আপনাদের জানাই, আপনার এই ভারতবর্ষ শুধু নয়, পশ্চিমবাংলার জমিনে অনেক সংগঠন আছে না নাই? আছে না নাই? অনেক সংগঠন আছে। আমি আসিম বিল্লাহ, আমার একটা ফুরফুরা দরবার শরীফের সংগঠন আছে, তার একটা বড় বোর্ডও মারা আছে, গেলেই দেখতে পাবেন। ছোট হুজুরের মাজার জিয়ারত করতে যাবে, রাস্তা থেকে নেবেই হাতের ডান দিকে একদম বড় বিল্ডিং অফিস করা আছে। হ্যাঁ, ওখানে আমার ওইটা বাড়ি না, ওইটা অফিস, ফুরফুরা শরীফ সিদ্দিকিয়া ফাউন্ডেশন বোর্ড। আমার সংগঠন আছে একটা, এটা একটা সংগঠন। যে ফুরফুরা দরবার শরীফে যাবেন, আমার অনেক ভাই আছে আল্লাহ করে, চাচাতো ভাই আছে। যে আপনার প্রত্যেকের কম বেশি, প্রত্যেকের বলছি যে না, কম বেশি একটা করে, কারো আবার দুটো করে সংগঠন আছে, আবার আছে না রাই? যে আরও পশ্চিমবাংলায় অনেকে সংগঠন চালায়, অনেকে আছে। যেমন আপনাদের নাম বলে বুঝতে পারবেন, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত একটা সংগঠন আছে না নাই? এটাও কিন্তু একটা সংগঠন। তাহলে প্রত্যেকের আমাদের চিন্তা ভাবনা কি? প্রত্যেকের চিন্তা ভাবনা মানুষের সেবা করা, তাই তো নাকি? প্রত্যেকের চিন্তা ভাবনা মানুষের পাশে দাঁড়ানো, গরিবের পাশে দাঁড়ানো, শিক্ষাকে কিভাবে মানুষের কাছে পৌঁছে দিয়ে যায়। যে প্রত্যেকের চিন্তা ভাবনা নিয়ে তারা এই সমস্ত সংগঠন করেছে। করার পরে এবার অনেকে সেই সমস্ত কাজ আবার অনেকে করে না, সেটা আলাদার ব্যাপার। যে কিন্তু অনেকে কাজ অনেকে চালাচ্ছে। তার মধ্যে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি, অনেক সংগঠন কাজ করছে। তার মধ্যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত
এই সংগঠনটা বিশেষ করে লক্ষ্য করলে দেখবেন, সেটা আপনারা দেখতে পাবেন মানুষের ঘরে 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 যে আপনার শিক্ষাকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে হবে না? আল্লাহ ঘরে এই সংগঠনের একটা এই কাজটা আমাকে খুব ভালো লেগেছে, যে হ্যাঁ খুব ভালো লেগেছে। আল্লাহ করে মানুষের ঘরে ঘরে শিক্ষার আলোকে পৌঁছে দিচ্ছে। শিক্ষা অবশ্যই দরকার আমাদের জন্য বর্তমান সময়। তাই আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, আমার আল্লাহ করে সব মিলেমিশে একসাথে জলসা করছি, আপনারা দেখতে পাচ্ছেন। আরো অনেক পীরজাদারা আল্লাহ করে করছেন, আরো অনেকে করছেন। আর যেনারা করেননি দেখবেন আস্তে আস্তে আল্লাহ করে সকলেই আস্তে আস্তে জলসা করবে। এই আমরা সকলে যদি মিল মহব্বতে জলসা করি, আপনারা খুশি হবেন না বেজার হবেন? খুশি হবেন না আপনারা? তো ভালো জিনিস তো, তাই তো নাকি? আল্লাহ করে সবাই একসাথে যদি জলসা মাহফিল হয়। হ্যাঁ, এবার যদি বলেন হুজুর এই বলেছে ওই বলেছে, তাহলে আমাকেও বলতে হয় এই দিক থেকে অনেক কথা হয়েছে। কি বাস্তব না ভুল বলছি? এই বলেছে ওই বলেছে, পিছনের কথা ধরে রাখলে কোনোদিন মীমাংসা হবে কি? কোনো দিন হবে না। অথচ এই দিক থেকে যেমন বলা হয়েছে ওই দিক থেকেও বলা হয়েছে, বিভিন্ন রকম হয়েছে। একটা সময় সব যদি একটার পর একটা তোলা হয়, আমার মনে হয় মীমাংসা তো হওয়া তো দূরের কথা, সেখানেও লাঠি বেরিয়ে পড়বে, তাই তো নাকি? হ্যাঁ, আল্লাহ হেফাজত করেন। আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই, ইনশাল্লাহ কাজ চলছে, দোয়া চাইবেন, আমার জন্য দোয়া চাইবেন। হ্যাঁ, আমি আপনাদের প্রত্যেকের জন্য দোয়া চাই। আপনারা, আমি কোনো জায়গায় বলিনি, আজকে একটা জলসায় আমি বলেছি, আপনাদের এখানেও বলছি। আমার একটা যে আপনার অনলাইন একটা ফেসবুক পেজ আছে, অবশ্যই আপনারা ফলো করবেন। আপনারা দেখবেন কিছু গুরুত্বপূর্ণ খবর আপনারা পাবেন। আজকে একটা গুরুত্বপূর্ণ খবর আমার ফেসবুক পেজে আমি একটা দিয়েছি, একটা ছবি নিয়ে বিভিন্ন জায়গায় একটা আপনার অশান্তিমূলক একটা কথাবার্তারা ছড়াচ্ছে, ভুল বোঝাচ্ছে, মানুষের মধ্যে একটা ফেতনা লাগানোর চেষ্টা করছে একটা ছবিকে কেন্দ্র করে। মনে রাখবেন যে আমি আপনাদের ভাই ছেলে হিসাবে জানাই, আমি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত ওলামা হজরতদের সঙ্গে ছিলাম, আগে ছিলাম, আজও আছি, ইনশাল্লাহ থাকবো। যে আপনাদের বলে যায় যে কিছু আলোচনা আমার দরবার শরীফে, অর্থাৎ আমার দরবার মানে ফুরফুরা শরীফে, আমাদের বাড়িতে যদি কেউ কোনো ওলামা হজরত আসে, কোনো মৌলানা আসে, কোনো বক্তা আসে, যদি কোনো সাধারণ ব্যক্তি আসে, যে অবশ্যই ওয়েলকাম, অবশ্যই তার সাথে বসে আলোচনা করতে আমরা কি রাজি আছি, ঠিক না ভুল? যে ওই আপনার আলোচনা ধরেন আমরা আলোচনা করছি, এই আলোচনা করাতে একটা ছবি তুলে বিভিন্ন রকমভাবে বিভ্রান্তমূলক কথা লিখে ছড়ানোটাও, এটাও কি ঠিক না ভুল হচ্ছে? ভুল হচ্ছে না? এটাও ভুল হচ্ছে। তাই আমি এই সমস্ত ছবি, ওই সমস্ত লেখা দেখে আমি নিজে আমার পীরজাদা আসিম বিল্লাহ সিদ্দিকী অফিসিয়াল পেজ, পীরজাদা আসিম বিল্লাহ সিদ্দিকী অফিসিয়াল পেজে এসে আমি লাইভে কিছু কথা বলতে আমি তখন বাধ্য হলাম, যে এটা আমাকে বাধ্য করিয়েছে, বুঝতে পারছেন না? সেখানে কি আলোচনা হয়েছে না হয়েছে আমি এই সমস্ত কথা আমি বলতে চাইছি না, ওখানকার কথা ওখানে থাক। তবে সেখানে এতটুকুন বলি, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কথা আলোচনা আমি তুলে ধরেছি। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে এতটুকুন বলে গেলাম, দোয়া চাইবেন, আমি আপনাদের জন্য দোয়া চাই। আল্লাহ যেন আমাদের সকল মুসলমানকে এক হওয়ার তৌফিক দান করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন সকলে আমরা নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে সকলেই উঠে দাঁড়িয়েছে, সালাম পড়ব। যে যদি কোনো ব্যক্তি সালাম কিয়াম পড়ে স্বভাব আছে, না পড়লে স্বভাব নাই। কে বলছেন? আমি আসিম বিল্লাহ, আমি নাই, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর বলছেন কিয়াম সালাম পড়া হলো মোস্তাহাসাম জায়েজ, পড়লে স্বভাব, না পড়লে গোনা নাই। মোস্তাহাসাম জায়েজ কথার মানেটা আমি বললাম, পড়লে স্বভাব, না পড়লে গোনা নাই। এবার আপনি যদি না পড়েন, কিয়াম যদি না পড়েন, সালাম যদি না পড়েন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ভাই হিসাবে বলবো পড়বেন না, ঠিক কথা, পড়বেন না, আপনার ব্যাপার, কিন্তু বিয়াদবি আপনি করবেন না কিয়াম সালামকে নিয়ে, ঠিক না ভুল? তাতে আপনি গুনাহগার হবেন। যে